নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর ভিডিওর শুরুতেই আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। আর হয়তো এটা এটা নববর্ষের দিনে সকালের ভিডিও নয়, আসলে তার আগের দিন মানে সংক্রান্তির দিনে যে ভিডিওটা অল্প হয়ে গিয়েছিলো, মানে পুরো ক্লিপগুলো হয়তো সারাদিনের ক্লিপটা অতটা নেওয়া হয়নি, সেই জন্য দুদিনের ক্লিপ একসঙ্গে দিচ্ছি। এই সকালবেলায় পড়াতে বসে গিয়েছি। আর মনার আজকে স্কুল ছুটি আছে, তাই ও বসেছে একসঙ্গে পড়তে, পুটুর সাথে পুটু পড়তে এসছে। আর ও আজ নিজে নিজে লিখতেছে, তখন কেমন কি সুন্দর না দেখতে নিজে নিজে লিখছে। আর এত ভালো লিখে না, কি বলবো। আর ও না দেখে দেখে কিছু মতো ভালো লিখতে চাইবে না, তারপরে ভালো করে লিখবে না, সেই এঁকে বেঁকে যাবে, টেরা বেঁকা হবে। আর আজকের আকাশটা দেখুন কত সুন্দর, বেশ রোদ উঠেছে সকাল থেকেই। রোদ উঠেছে সকাল, রাত্রেবেলায় যে এত বৃষ্টি ঝড় হবে সেটা বোঝাই যায় না, জানেন। সারাদিনটা ভালোই বেশ গেল। সকালবেলাতে ওদেরকে পরিয়ে টরিয়ে বিছানা গুছিয়ে বেশ পরিষ্কার করে নেমে যাব, তখনই আবার একটা কল এলো একটা বান্ধবীর। ও অনেক রকম কথা তাদের, মানে সব নিজের বান্ধবীদের কল করলে কীরকম অবস্থা হয় বলেন দেখিনি, সেরকম অবস্থা। দেখা হয় না অতটা, সেই জন্য মানে ফোন করেছে, তখন অনেকক্ষণ কথা হলো। তারপর আমি নিচে গেলাম, একটু দেরিও হয়ে গেল, কি করব, করেছে যখন একবার কথা তো বলতে হবে। যাক, তারপর আবার অনেক কাজ হয়েছে। নিচে গিয়ে তারপরে বসে গিয়েছি এই যে হাতের কাজ করতে। এটা হচ্ছে দিয়া স্কুলে হাতের কাজ করছে, ওকে দেখিয়ে দিচ্ছি আর ও নিজে করছে আর কি। এখানে ওই তেজপাতা, এলাচ, তারপরে লবঙ্গ, দারচিনি এসব দিয়ে এটা হয়েছে, ওইটাই করছে। লঙ্কা, চোখটা দেখেছেন, লঙ্কার বীজ দিয়ে করেছি, মানে করালাম ওকে, ও কেটে কেটে দিলাম আর ও বসালো, এসব করলো। ও স্কুলেতে যেহেতু নিজেকে করতে হবে, তাই আমি বললাম যে তুই নিজে নিজেই কর, আমি তোকে বলে দিচ্ছি, তুই নিজে নিজে কর। দিয়ে ও নিজে নিজে করলো বসে বসে। আর সন্ধে হয়ে গেছে, মরা পড়তে বসে গিয়েছে। আর পড়ার সঙ্গে সঙ্গে নিয়েছে আবার চাল ভাজা। আর বাইরে চলছে প্রচণ্ড ঝড় বৃষ্টি, বাপরে যাচ্ছে তাই অবস্থা। মানে বললাম না সকাল থেকে যে এত সুন্দর রোদ করে যে এত ঝড় বৃষ্টি হবে, যখন কেমন বিদ্যুৎ চমকানো দেখেছেন, ওরকম করে সময় বিদ্যুৎ চমকিয়ে যাচ্ছে। আর এত বৃষ্টি হচ্ছে, মানে ওই যে প্লাস্টিকগুলোকেও ধরে রাখা যাচ্ছে না, এমন অবস্থা। মানে এত উঠছে, এত ঝড়, আর খুব চলে ছিটে দিচ্ছে। তাই আমি আবার ভালো করে বেঁধে দিয়ে এলাম, দিয়ে মনাকে পড়তে বসালাম, পড়া কর। আর ও যে একটা করে ওই খাচ্ছে, একবার করে পড়ছে। দুদিন বাদে পরীক্ষাতে কি বলবে ওকে, বাপরে এমন বদমাইশ হয়েছে ও। এই দেখুন কি অবস্থা, দেখুন জল গড়িয়ে এবারে যাচ্ছে, তাই অবস্থা কেমন জল জমে গেছে দেখুন, বাপরে। সিঁড়ি দিয়ে মানে নিচেটা একটু ফাঁক আছে, তাই প্রচণ্ড জল গড়াচ্ছে ওই দিক দিয়ে। নিচে দিয়ে একবারে জল গড়িয়ে সিঁড়ি দিয়ে জল গড়িয়ে গিয়ে একবারে পুরো বারান্দাটায় জমে গিয়েছে। মনাকে বলছি দৌড়ে যেন আসিস না, পড়ে যাবি। আর আমাদের এখানটা না একটু দেখা যায় না জল পড়ে থাকলে, সেই জন্য বলছি যে ভালো করে যেন যাওয়া আসা করবি, এখন একবারে করিস না। এই জলটা গড়িয়ে একবারে চলে গিয়েছে ওই সোজা সামনের দিকে চলে গিয়েছে, এত জল হয়েছে। আমি প্রথমে মনে করেছিলাম আমাদের ওই যে সিঁড়ি জানলাটা আছে ওই দিক থেকে হচ্ছে হয়তো, ওই দিক থেকে আসছে হয়তো, কিন্তু তা নয়। এবার দেখছি যে সিঁড়ি দরজা দিয়ে আসছে, আসলে পশ্চিম দিক থেকে ছাদ দিচ্ছে তো পূর্ব দিকে, তাই। আর নিচেতে এত অবস্থা খারাপ, মানে ঝড়েতে যত যা ছিল সেগুলো সব পড়েছে, পাতা গাছ, আমাদের যে গাছ আছে করবি গাছে, তার যে পাতা, শুকনো পাতাগুলো সেগুলো সব পড়েছে। নববর্ষে সকালে চলে এসেছি। নববর্ষে সকালে তো আকাশের মুখ একবারে পুরো ভার, কি বলবো। আর সকাল থেকেই এমন অবস্থা, মনে হচ্ছে না এক্ষুনি হয়তো বৃষ্টি হবে, এমন মনে হচ্ছিল। যাক, বৃষ্টিটা তো হয়নি। আর ওইদিকে মা চলে এসছে, আমি তো জন্য দাঁড় করালাম, সর্দি ভাই মাছ নেবে বললো, মানে দিয়ার মা, সেই জন্য একবার দাঁড় করালাম ওকে। দিয়ে দেখছি যে না, ও নিয়েছে, ওর কাছেই নিয়েছে, ও তখন নিয়েছে, ও তো বুঝতে পারে নাই। আর এদিকে কাকুলি দি, তারপরে ওই যে ঝুমাদি, মানে মেজদি ভাই, ওরা সব বলছে শুভ নববর্ষ বলছে আর কি, কী বলবো। আর সব দিয়ে সব গেল, ওরা সব ওই দোকানে পুজো হচ্ছে, সেই সব দিয়ে ওই সব
যাচ্ছে আসছে, কথা বলছে, এসব করছে। আর এদিকে আমার ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, মানে ঘর পর ঝাঁট দিয়ে সব ঠিকঠাক করে নিয়েছি সকালবেলাতেই। দিয়ে পড়তে এসে বুটে এবার পড়াচ্ছি, পড়িয়ে নিয়ে ওর আর কি আজ মনটা ভালো নাই, তাড়াতাড়ি বাড়ি যাবে আর কি, সেরকম ব্যাপার। দোকানে পুজো হচ্ছে, আর এদিকে সকাল সকাল চানও হয়ে গেছে আমার, আর ঘর দোর সব পরিষ্কার হয়ে গিয়েছে। এদিকে ঘরে ঝেঁটিয়ে ঘর পরিষ্কার করে নিয়েছি, আর ওই ঘরটাও তাই করেছি, ঘর সব ঝাঁট ফাট দিয়ে পরিষ্কার করে দিয়েছি। কিন্তু আমার বললাম না, ওই জামা কাপড়টাকে আর ভরা হচ্ছে না, তা ভরে নেবো একটা সময় করে ঠিক। এবার চলো ছাদের দিকে যাওয়া যাক, অনেকদিন ছাদটা দেখানো হয় নাই আপনাদের, ছাদের দিকে নিয়ে যাই, ঘরটা লাগিয়ে দিই। আর আমার ভিজে কাপড়টা নিয়ে নিই, মানে ভিজে কাপড় মিলে দিয়ে এসেছি, আর এটা নাইটিটা মিলে দিয়ে এসে তারপরে আমি কাপড় ছেড়েছি, আর এটা নাইটিটা নিয়ে যাই দিকে মেলে দিই। এ দেখুন জলটা এখনও জমে আছে, ও থাকুক, ও ঠিক শুকিয়ে যাবে, আর পাচ্ছি না বাবা, কত পরিষ্কার করবো বলুন দেখিনি। চলুন এদিকে জামা কাপড়টা মেলা হয়ে গেছে, যে নাইটিটা মিলিয়ে দিই। আর অনেকদিন ছাদে আসা হয়নি, আর সকাল থেকে মুখ ভারী করে থাকলেও কী হবে, আকাশটা কত সুন্দর দেখতে লাগছে, বেশ রোদ উঠেছে চারিদিকে, বেশ ভালো লাগছিল চারিদিকটা দেখতে। আর এদিকে নাইটিটা মুড়লে দিলাম ভালো করে, আর এদিকটা দেখি একবার কত সুন্দর লাগছে, বেশ পায়রাগুলো উঠছে, বেশ চারিদিকটা মানে দারুণ সুন্দর একটা আবহাওয়া, মানে বৃষ্টির পরে না খুব সুন্দর রোদটা ওঠে। আর এদিকে দেখুন একটা পায়রা নেই, সব চলে গিয়েছে। আচ্ছা ওই দেখুন দুটো, দেখিনি প্রথমে, দুটো আছে ওখানে। যাই হোক এদিকে বেশ রোদটা উঠেছে বলি আপনাদের দেখাচ্ছিলাম, বেশ গাছপালাগুলো মনে হচ্ছে তরতাজা হয়েছে জলটা পেয়ে। আর এদিকে ঘরগুলো সব দেখালাম আপনাদের। আর মাঠেতে এদিকে চাষ শুরু হয়ে গিয়েছে, মানে চাষ বলতে পটল এটা ওটা লাগাবে। সারাদিনটা গেল বেশ ভালোই। এবার রাত্রেবেলায় চলে এসেছি, মামের ছুটি চলতে থাকুক। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর পরের দিনে ভিডিও নিয়ে আবার চলে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের এই যে মনে পরীক্ষা আছে না, ওকে একটু বোঝাই ভালো করে, যে ভালো করে করবে, এসব করছে। আর ওইদিকে ক্যালেন্ডারটা পাল্টে দিয়েছি, ক্যালেন্ডার যেহেতু নতুন বছর চলে এসছে, তাই ক্যালেন্ডারও পাল্টে গিয়েছে। আর এদিকে ক্যালেন্ডারগুলো এনেছে। আর আপনাদের সব কতক্ষণ মিষ্টি হলো একবার জানাবেন।